দর্শক, আমরা মৌলভীবাজারের খবর জানবো। সেখানে কি অবস্থা? গত কয়েকদিনের টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক সহ ফসলি জমি ও ছোট বড় পুকুরগুলো। বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের সঙ্গে। মহসিন, কি অবস্থায় এই মুহূর্তে বন্যার পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে, এবং সার্বিক ত্রাণ ব্যবস্থা কিরকম সেখানে, মানুষজন কিভাবে বলছেন, এবং প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য? যাকে আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজার জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে। কাঁচা ঘর বাড়ি নষ্ট হয়, মানুষ ঘর বাড়িতে উঠতে পারছে না। গবাদি পশু পানিতে ভেসে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শত শত হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। তিনবারের বন্যায় গরিব মানুষ সব হারিয়ে রাস্তায় বসেছে। স্কুল কলেজের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ অর্ধারে অনাহারে দিন কাটাচ্ছে। বানবাসী মানুষ আমাকে বলছেন, বাড়িঘরে না ফিরতে পারলে তার রাস্তায় দিন রাত কাটাতে হবে। মনু ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওড় অঞ্চল ছাড়া বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। আপনি যেমনটি আগে বলেছিলেন, সেনাবাহিনী এবং ভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন ভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি সরকারিভাবেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই ছিল আমার শেষ তথ্য। জাকিয়া।